2026 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের 9.1 অঙ্কগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো দেখো, আমাদের প্রথমে 1 নম্বর অঙ্কটি, আমি প্রশ্নটা আবার পড়তেছি। দেখো, প্রশ্ন পড়তেছি, নিচের গাণিতিক যুক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ক নম্বর বলছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। দেখো, 10 এর মান এই এ বলতে আসলে বোঝাচ্ছে হচ্ছে কোণকে। তো তুমি যদি 10 এর জায়গায় বিভিন্ন কোণ দাও, যেমন আমরা বলতে পারি 10 0 ডিগ্রি, 10 30 ডিগ্রি, 10 45 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 90 ডিগ্রি, এছাড়া আরো কোণ আছে। তো আমরা বলতে পারি 10 0 ডিগ্রি মান 0, 10 30 ডিগ্রি মান 1/√3, 10 45 ডিগ্রি মান 1, 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, 10 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো যখন আমরা ত্রিকোণমিতির 9.2 করব, তখন আমাদের কোন কোণের মান কিভাবে বের করে কেন অসংজ্ঞায়িত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তুমি যদি মানগুলোর দিকে লক্ষ্য করো, 10 0 ডিগ্রি মান 0, যেটা 1 এর চেয়ে কম, কোশ্চেনে বলছে 1 এর চেয়ে কম। 10 30 ডিগ্রি মান 1/√3, যেটা হচ্ছে 0 পয়েন্ট সামথিং আসবে। আর 1 মানে তো 1, √3 মান আসবে 1.7321 সামথিং এরকম। দেখো, এর বদলে আমরা বিভিন্ন কোণ বসাবো। 10a বলতে বোঝাচ্ছে এটা আসলে কোণ। এর বদলে আমরা বিভিন্ন কোণ বসিয়ে দেখতে পারি। তো আমরা এর বদলে 0 ডিগ্রি বসিয়ে দেখলাম যে মানটা 1 এর চেয়ে কম আসে, 30 ডিগ্রি বসিয়ে দেখলাম মানটা 1 এর চেয়ে কম আসে, 45 ডিগ্রি বসিয়ে দেখলাম যে 1 এর সমান আসে। কিন্তু যখন 60 ডিগ্রি হয় তখন মানটা 1 এর চেয়ে বেশি আসে। তো কোশ্চেনে বলছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এটা মিথ্যা। 10 এর মান 1 এর চেয়ে কমও হতে পারে, 1 এর চেয়ে বেশিও হতে পারে। তাহলে আমাদের কয়ের উত্তর হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের সত্য বাক্য কি হবে? 10 এর মান 1 এর কম হতে পারে, 1 এর বেশি হতে পারে। আচ্ছা, আমরা একটু লিখে দেই তাহলে। ক উত্তর হবে মিথ্যা। আমরা বলতে পারি যুক্তি বা কারণ দিয়ে লিখতে পারি। কারণ 10a এর মান 1 এর চেয়ে কম বা বেশি উভয়ই হতে পারে। আচ্ছা, এই গেল। এরপর খ নাম্বার বলেছে, আমি প্রশ্নটা পড়তেছি, একটু দেখো। খ নাম্বার, আমাদের খ নাম্বার বলছে cot a হলো cot ও a এর গুণফল। তো দেখো, cot a, এই এ দ্বারা আসলে কোণ বোঝায়, কোণ। তাহলে cot হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম। এ দ্বারা বোঝাচ্ছে ওই অনুপাতের কোণের পরিমাণ, যেই কোণের সাপেক্ষে আমরা অনুপাতটা করব। তাহলে cot ও a হচ্ছে, cot a হলো cot ও a এর গুণফল, এটা মিথ্যে। তাহলে আমরা বলতে পারি এটা মিথ্যে, কারণ cot a তে এ দ্বারা কোণ নির্দেশ করে। আচ্ছা, এরপরে দেখো, গ নম্বরে বলেছে এর এর কোন একটি মানের জন্য sec a সমান 12/5 হবে। তো কোশ্চেনটা একটু খেয়াল করো, এ এর কোন একটি মানের জন্য sec a সমান 12/5 হবে। তাহলে এ এর কোণ বের করতে বলছে। আমরা 1 এর গ, শুরুতে আমরা লিখে নেই, দেওয়া আছে sec a সমান 12/5। তো আমরা যদি এর পরিমাণ বের করতে চাই, শুরুতে আমরা sec a কে আমরা লিখতে পারি 1/cos, sin cos এর রূপান্তর করি, এখানে হবে 12/5। তারপর যদি আমরা ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে কি, লবটা লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে এখানে হবে হর হচ্ছে cos, সেটা লব হয়ে যাবে, লব হচ্ছে 1, সেটা হর হয়ে যাবে। তো হরে 1 দেওয়া যা, না দেওয়া তা। এখানে ব্যস্তকরণ করলে এই পাশে উল্টে যাবে,
তাহলে হরের যে 5 আছে সেটা লবে চলে যাবে, লবের যে 12 আছে সেটা হরে চলে যাবে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে অ্যান্টি অ্যাঙ্গেল যদি আমরা দেই তাহলে আমরা বলতে পারি যে তোমরা যেটা করবা, আমরা যদি কোণ এর পরিমাণ বের করতে চাই, এই পাশে একটা কজ আছে, এই পাশে একটা কজ নিয়ে আসা লাগবে, উভয় পক্ষ থেকে কজটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা যদি আমরা লিখি কজ শিফট কজ, তো যদি আমরা দেখো কজের সমান 5/12, আমরা যদি কজটা বাদ দিতে চাই তাহলে এই পাশে একটা কজ আছে, এই পাশে একটা কজ আনা লাগবে, উভয় পক্ষ থেকে কজ বাদ দিতে হবে। তাহলে আমাদের দেখতে হবে কজ কত ডিগ্রির মান 5/12। তাহলে তোমরা এখানে কজ লিখলাম, তোমরা শিফট দিয়ে কজ দিলে কজ ইনভার্স 1 এরকম আসবে। তারপর যদি তোমরা 5/12 বসাও মান চলে আসবে। তো আমরা বলতে পারি আমরা শিফট দিব, শিফট দিয়ে এখানে কজ দিব, তারপর ভগ্নাংশতে যে লিখবো আমরা 5 নিচে হবে 12। তাহলে আমাদের চলে আসতেছে কজ কত ডিগ্রি মান 5/12, কজ হচ্ছে 65.375, তো আমরা 38 লিখতে পারি, এত ডিগ্রি মান উভয় পক্ষ থেকে কজ বাদ। তাহলে আমরা বলতে পারি এ সমান 65.38 ডিগ্রি। এখানে চাইলে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। তাহলে দেখো আমরা বলতে পারি যে এটাই হচ্ছে অ্যান্সার। এর মান যদি 65.38 ডিগ্রি হয়, সেক 65.3 ডিগ্রি মান হচ্ছে 12/5। তাহলে আমরা বলতে পারি এর মান 65.38 ডিগ্রি হলে সেকের সমান 12/5 হবে, এটাই অ্যান্সার। তো আমাদের পরবর্তী প্রশ্ন ঘ নম্বর, কজ হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। আমরা বলতে পারি কজ হলো, এটা হবে মিথ্যা, কারণ আমরা মিথ্যা লিখে নেই, মিথ্যা। কজ হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। তাহলে কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ কি? কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, আমরা যেটাকে কট নামে অভিহিত করি। তো আমরা পরবর্তী অঙ্ক 2তে চলে যাব। 2 নম্বর আমাদেরকে বলছে সাইন এ ইকুয়ালস টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত টোটাল হচ্ছে 6টা। একটা হলো বলতে পারি সাইন এ, একটা কজ এ, টেন এ, কট এ, কোসেক এ এবং সেক এ, 6টা। তো এই বলতে এখানে কোণ বোঝাচ্ছে, এর জায়গায় থিতা থাকতে পারে, আলফা থাকতে পারে, ফাই থাকতে পারে, গামা থাকতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এ এবং থিতা এই দুইটাই ব্যবহার হয়। তো আমাদের 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে সাইন এ সমান 3/4, সাইন এ সমান 3/4 বলছে এই কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করো। তা আমরা জানি অনুপাত হচ্ছে 6টা, তার মধ্যে সাইনে ওরা দিয়ে দিছে, বাকি যে 5টা অনুপাত এটা আমাদের বের করতে হবে। তো এটা বের করতে গেলে সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, টেনে মানে কিন্তু লম্ব বাই ভূমি, সেই ভূমির মান কিন্তু এখানে নাই। তো শুরুতে আমাদের ত্রিভুজে ভূমির মানটা বের করতে হবে, সেই ভূমির মাধ্যমে অন্য অন্য সবগুলো অনুপাত আমরা বের করতে পারবো। তো শুরুতে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই, একটা সমকোণ ত্রিভুজ আঁকবো। দেখো এই সমকোণ ত্রিভুজের নামগুলো দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আমাদের এখানে এই কোণ নিয়ে আলোচনা করতে হবে, এই কোণে একটা আমরা কোণ চিহ্ন দিয়ে নিলাম। তো বলছে সাইন এ সমান লম্ব, সাইন এ সমান 3/4, আর আমরা জানি সাইন এ মানে হচ্ছে এর অনুপাতের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন এ আমরা একটু লিখে নেই, সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেটা সাইন থিতা থাকলেও লম্ব বাই অতিভুজ, সাইন আলফা থাকলেও লম্ব বাই অতিভুজ। মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাথে কোণ হিসেবে এ থাকুক, থিতা থাকুক, আলফা থাকুক, যাই থাকুক না কেন। তাহলে এই কোণের হিসেবে আমরা জানি কোণের বিপরীত বাহুকে লম্ব বলি, তাহলে এই কোণের হিসেবে আমাদের লম্ব হচ্ছে বিসি, তাহলে লম্বের মান হচ্ছে 3, অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের মান 4। আমাদের বাকি আছে হচ্ছে কার মান? ভূমির মান, কারণ অতিভুজের সাথে যেই বাহুটা যোগ হয়ে আমাদের কোণটা তৈরি হয়েছে সেটাকে আমরা ভূমি বলতে পারি, এবি ভূমির মান বাকি আছে। তাহলে আমরা চিত্রে কি পেলাম? বিসি সমান হচ্ছে 3, এসি সমান হচ্ছে 4।
এখন আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বাকি মানগুলো আমরা বের করে নিব। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এই কোণ হিসেবে আমাদের লম্ব হচ্ছে বিসি, আমরা লিখলাম বিসি স্কয়ার, ভূমি হচ্ছে এবি, আমরা লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজটা আমরা বলতে পারি এসি স্কয়ার। তো দেখো বা আমাদের বিসি এর মান কত 3, তাহলে আমরা বলতে পারি 3 স্কয়ার। এবি এর মান আমরা বের করব, লিখে নিলাম এবি স্কয়ার ইকুয়াল টু এসি এর মান হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারলাম 4 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে 9 এবি স্কয়ার, 4 স্কয়ার মানে 16। যেহেতু এবি এর মান বের করব তাহলে এবি স্কয়ার রাখলাম, এই পাশে 16 প্লাস 9টা সমানের পাশে যাবে -9, স্কয়ার ওই পাশে গেলে রুট হবে। তো আমরা 16 থেকে 9 গেলে হবে 7, সুতরাং আমরা বলতে পারি এবির মান √7। এখন আমরা একটা একটা করে মান বের করব। কোশ্চেনে বলছে এ কোণের অন্যান্য অনুপাত নির্ণয় করো। তাহলে সাইন এ এই অনুপাতটা দেওয়া আছে, আমাদের অন্যান্য অনুপাতের মধ্যে হবে কজ এ। তো কজ মানে হচ্ছে ভূমি বা অতিভুজ, এই কোণ হিসেবে এবি হচ্ছে ভূমি, আমরা লিখতে পারি এবি ভূমি, অতিভুজ হচ্ছে এসি। দেখো এবির মান হচ্ছে √7, এসির মান হচ্ছে 4, সেটা বসা দিলাম। তাহলে আমাদের কজের মান চলে আসছে। এরপর হচ্ছে আমাদের 10 এ বের করতে হবে। তো 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এই কোণের হিসেবে আমাদের লম্ব হচ্ছে বিসি, আমরা সেই বিসিটা লিখলাম, ভূমি হবে এবি, সেই এবিটা লিখলাম। তো বিসি এর মান হচ্ছে 3, এবি এর মান হচ্ছে √7। এরপর আসো কটে। আমাদের কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, এই কোণের হিসেবে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, তাহলে এবি এর মান হচ্ছে √7, বিসি এর মান হচ্ছে 3। এরপর আসো কোসেক এ, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, এই কোণের হিসেবে অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, এসি এর মান হচ্ছে 4 আর বিসি এর মান হচ্ছে 3। এরপর আমাদের আরেকটা অনুপাত হচ্ছে সেক এ, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো আমাদের অতিভুজ হচ্ছে এসি আর এই কোণ হিসেবে ভূমি হচ্ছে এবি, এসি এর মান হচ্ছে 4 আর এবি এর মান হচ্ছে √7। যেহেতু আমাদেরকে কোশ্চেনে বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, তো আমরা জানি 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তার মধ্যে সাইনে একটা দেওয়া আছে, অন্যান্য যে 5টা অনুপাত আছে সেই 5টা অনুপাতের মান আমরা এই কোণের সাপেক্ষে বের করে নিলাম। এগুলো হচ্ছে আমাদের উত্তর। আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। আমাদের কোশ্চেনটা আমরা শুরুতে পড়ে নেই। আমাদের কোশ্চেনে বলছে দেওয়া আছে 15 cot A = 8, বলছে সাইন এ ও সেক এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে 15 cot A = 8। তো এবার আর আমাদের অন্য সকল অনুপাত বের করতে বলে নাই, শুধু 2টা অনুপাত বের করতে বলছে, সাইন এ এবং সেক এ। তো অনুপাত নির্ণয়ের জন্য শুরুতে আমাদের এই অনুপাতটাকে খালি করতে হবে, এর আগে কিছুই রাখা যাবে না। তাহলে আমরা লিখলাম cot A = 8, এই 15টা গুণ আকারে আছে, এটা এই পাশে ভাগ হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু আমাদের cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমরা বলতে পারি 8 হচ্ছে ভূমি, 15 হচ্ছে লম্ব। তো বের করতে বলছে সাইন এ এবং সেক এ। সাইন এবং সেক দুটো বের করতে গেলে কিন্তু আমাদের অতিভুজের মান লাগবে, কারণ সাইন মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখানে কিন্তু অতিভুজ নাই, কারণ কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমাদের ভূমির মান 8 এবং লম্বের মান 15। অতিভুজ না থাকার কারণে শুরুতেই আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে একটা ত্রিভুজ এঁকে সেখান থেকে অতিভুজের মানটাকে বের করে নিতে হবে। তো আমরা একটা ত্রিভুজ আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তো এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণ। তো শুরুতেই আমরা যেহেতু আমাদের এই কোণের সাপেক্ষে করতে হবে, এই কোণে একটা কোণ চিহ্ন দিয়ে নেই। তো কট মানে কি ভূমি বাই লম্ব, এই কোণ হিসেবে আমরা যদি কোণের বিপরীত বাহুকে লম্ব বলি, তাহলে বিসি হচ্ছে লম্ব, লম্বের মান হচ্ছে 15
আর কোণের সাথে যে বাহু থাকে অতিভুজ ছাড়া সেটাকে বলি আমরা ভূমি। তাহলে ভূমির মান হচ্ছে 8, কারণ কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। সুতরাং আমরা তাহলে বলতে পারি AB এর মান হচ্ছে 8 এবং BC এর মান হচ্ছে 15। তো এখন আমাদের অতিভুজের মান বের করা লাগবে। তো আমরা শুরুতেই পিথাগোরাসের সাহায্যে অতিভুজের মানটা বের করে নেই। তো সুতরাং ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। যেহেতু আমরা অতিভুজের মান বের করব, তাহলে অতিভুজটা আগে রাখবো, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের মধ্যে যে কোনোটা একটা আগে পরে থাকতে পারে। চাইলে আমরা AB স্কয়ার আগে দিতে পারি, BC স্কয়ার পরে দিতে পারি, অসুবিধা নেই। তো এসির মান আমরা বের করবো, AC স্কয়ার রাখি। আমাদের AB এর মান হচ্ছে 8, তাহলে বলতে পারি 8 স্কয়ার। BC এর মান 15, তাহলে 15 স্কয়ার। এখানে AC স্কয়ার, 8 স্কয়ার মানে 64, 15 স্কয়ার মানে 225। দেখো স্কয়ারের বেশি গেলে হবে √ওভার 64 এবং 225 যোগ করলে হবে 289। তো AC 289 উপর রুট করলে হবে 17। তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম 17। এখন আমাদের বের করতে হবে সাইন A। তাহলে সুতরাং সাইন A মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই কোণের হিসেবে আমাদের লম্ব হচ্ছে BC, তাহলে আমরা এখানে BC লিখব। অতিভুজ হচ্ছে AC, তাহলে AC লিখব। BC এর মান হচ্ছে 15 এবং AC এর মান 17। তাহলে আমরা বলতে পারি সাইনের মান হচ্ছে 15/17। এরপরে হচ্ছে সেক A মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। আমাদের অতিভুজ হচ্ছে AC, এটা ফিক্সড। কোন যেটাই হোক অতিভুজ সবসময় ফিক্সড থাকে, কারণ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি। কোন এটা হোক বা এটা হোক, অতিভুজের কোনো পরিবর্তন হয় না। আর ভূমি হবে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে BC, তাহলে ভূমি হবে AB। আমরা লিখতে পারলাম AB। AC এর মান হচ্ছে 17, AB এর মান 8। তাহলে আমাদের সাইনের মান হলো 15/17 এবং সেকের মান হলো 17/8। আমাদের পরবর্তী অঙ্ক 4 নাম্বার, আমরা প্রশ্ন পড়তেছি। ABC সমকোণ ত্রিভুজের কোণ C সমকোণ AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং কোণ ABC ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান নির্ণয় করো। তো তোমরা দেখো বলছে ABC সমকোণ ত্রিভুজের কোণ C সমকোণ। আমাদের আগের অঙ্কে অনুপাত দিয়ে দিত। 2 নম্বর অঙ্কে যেমন সাইনের মান দেওয়া আছে, 3 নম্বরে কটের মান দেওয়া আছে। এখন কিন্তু কোনো অনুপাতের মান দেয়নি, বরং আমাদের ত্রিভুজের তথ্য দেওয়া আছে। তো ত্রিভুজের তথ্য যেহেতু দেওয়া আছে আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তো আমরা তার সাপেক্ষে অন্যান্য মান বের করে সকল অনুপাত বের করতে পারবো। তো দেখো যা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে, কোশ্চেনটা আমি আবার পড়তেছি। ABC সমকোণ ত্রিভুজের কোণ C সমকোণ AB সমান 30 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার এবং কোণ ABC ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে কি ABC সমকোণ ত্রিভুজের কোণ C সমকোণ AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং কোণ ABC ইকুয়ালস টু থিটা। আমরা এই তথ্যের সাপেক্ষে আগে আমরা ত্রিভুজটা আঁকি। সমকোণ ত্রিভুজ আঁকলাম। ওরা বলছে কোণ C সমকোণ, তো এটা সমকোণ, এখানে কোণ C দেওয়া লাগবে। আর বাকি থাকে A আর B, আমরা এখানে A দিলাম, এখানে B দিলাম। এখানে বলছে কোণ ABC থিটা, ABC কোণ ABC মানে হচ্ছে এটা, তাহলে এটা থিটা দিলাম। তারপর ওরা বলছে AB এর মান 30 সেন্টিমিটার, AB হচ্ছে অতিভুজ, এটা 13 সেন্টিমিটার। BC এর মান 12 সেন্টিমিটার, তাহলে BC 12 সেন্টিমিটার আমরা লিখলাম। তো আমাদেরকে বলছে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা মান নির্ণয় করো। দেখো এই থিটা কোণের সাপেক্ষে যে বাহুটার মান নেই, AC কে আমরা বলি লম্ব,
থিতা কোণের সাথে যে কোণ বাহুটা আছে সেটাকে বলি আমরা ভূমি, এবং সমকোণের বিপরীত বাহু যেটা আছে এটাকে বলি আমরা অতিভুজ। তো আমাদের অতিভুজের মান আছে এবং ভূমির মান আছে, লম্বের মান নাই। দেখো সাইন থিতা যে আমাদেরকে মান বের করতে বলছে, সাইন থিতা, কস থিতা এবং টেন থিতা। তো সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে আমাদের লম্বের মান লাগবে। কস থিতা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেখানে আমাদের ভূমি আর অতিভুজ আসতে লাগবে না। কিন্তু টেন থিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্বের মান কিন্তু লাগবে। তো শুরুতে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই লম্ব যে এসি সেই মানটা আমরা বের করে নিব। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দেখো এসির মান আমরা জানি না, যেটা আমরা বের করব। বিসি এর মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার। এবি এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার। এসি স্কোয়ার 12 মানে হচ্ছে 144, এখানে হবে 13 স্কোয়ার মানে 169। তো দেখো বা এসি স্কোয়ার সমান 169, এই প্লাস 144 সমান ওই পাশে গেলে মাইনাস 144 হয়ে যাবে, স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে, 169 থেকে 144 গেলে 25, তাহলে আমরা বলতে পারি এসির মান হচ্ছে 5। তো এসি মান হচ্ছে আমাদের লম্বা। এখন তো আমাদের কি কি মান বের করতে বলছে? সাইন থিতা। শুরুতেই আমরা সাইন থিতা এর মান বের করব। থিতা কোণ হিসেবে সাইন মানে হচ্ছে লম্ব বা অতিভুজ, তাহলে থিতা কোণ হিসেবে লম্ব হচ্ছে এসি, কারণ কোণের বিপরীত বাহুকে লম্ব বলি এসি। অতিভুজ হচ্ছে এবি। দেখো এসি এর মান হচ্ছে 5 এবং এবি এর মান হচ্ছে 13, তাহলে আমাদের সাইন থিতার মান হচ্ছে 5/13। এরপর হচ্ছে কস থিতা। কস থিতা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো থিতা কোণ হিসেবে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এবি। বিসি এর মান হচ্ছে 12 এবং এবি এর মান 13, তাহলে আমাদের কস থিতার মান 12/13। তারপরে আসো টেন থিতা। টেন থিতা, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। থিতা কোণ হিসেবে লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি, তাহলে এসির মান হচ্ছে 5 আর ভূমির মান হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি সাইন থিতার মান 5/13, কস থিতার মান 12/13 এবং টেন থিতার মান 5/12। পরবর্তী অঙ্ক 5 নাম্বার বলছে এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan a সমান √3। তাহলে আমাদেরকে বলছে √3 ইন্টু সাইন এ ইন্টু কজ এ ইকুয়াল টু 3/4, এটা দেখাতে বলছে। তো দেখো আমরা মানগুলো বের করার চেষ্টা করি। তো কোশ্চেনে বলে দিছে এবিসি একটি সমকোণ ত্রিভুজ। আচ্ছা, দেওয়া আছে এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ এবং tan a সমান √3। আমরা ত্রিভুজটা একটু আঁকি। এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা সমকোণ। কোশ্চেনে বলে দিয়েছে সমকোণে এখানে বি দিতে, তাহলে বি হচ্ছে সমকোণ, এখানে বি দিলাম। তাহলে এটা হবে এ, এটা হবে সি, এবং আমাদের মান দিয়েছে এই কোণের সাপেক্ষে, তাহলে এতে একটা কোণ চিহ্ন দিলাম। দেখো tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো tan a মানে লম্ব বাই ভূমি, ভূমিতে কিছু না দেওয়া থাকলে কিন্তু 1 আছে, তাহলে আমরা বলতে পারি লম্বের মান √3, ভূমির মান 1। এই কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে বিসি হচ্ছে আমাদের লম্ব। লম্বের মান √3 আর ভূমির মান ধরে নিব 1। আমরা দেখো অতিভুজের মান নাই, আমরা অতিভুজের মানটা বের করে নিব। তো সুতরাং এবি এর মান হচ্ছে 1, বিসি এর মান হচ্ছে √3। সুতরাং ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দেখো বিসি এর মান হচ্ছে √3, তাহলে আমরা বলতে পারবো √3 স্কোয়ার, এবি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এখানে এসি স্কোয়ার। তো √3 স্কোয়ার করলে হবে 3, 1 স্কোয়ার করলে 1 সমান এসি স্কোয়ার। 3 এবং 1 যোগ করলে হবে 4 সমান এসি স্কোয়ার। তারপর আমরা সাইড চেঞ্জ করে নিই, এসি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু 4, স্কোয়ার ওই পাশে গেলে রুট হবে √4। সুতরাং এসি এর মান হচ্ছে 2, 4 এর রুট করলে হবে 2। এখন এই অঙ্কটা আমাদেরকে লেফট হ্যান্ড সাইড বলছে √3 sin a ইন্টু cos a, রাইট হ্যান্ড সাইড 3/4। শুরুতে আমরা সাইন এর মান বের করি। এখন দেখো সাইন এ মানে হচ্ছে লম্ব বা অতিভুজ, এই কোণ হিসেবে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। লম্বের মান আমরা বলতে পারি √3, অতিভুজের মান 2। এখন আমাদের আরেকটা মান লাগবে cos a হচ্ছে ভূমি বা অতিভুজ। তো এই কোণ হিসেবে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবি এর মান 1 এবং এসি এর মান 2, তাহলে আমরা বলতে পারি cos এর মান 1/2। এখন আমাদের সাইন এবং cos এর মান দুইটাই জানি। লেফট হ্যান্ড সাইড হবে √3 sin a ইন্টু cos a। দেখো √3 লিখলাম, কিন্তু সাইন এর মান হচ্ছে √3/2 ইন্টু cos এর মান হচ্ছে 1/2। এখন আমাদের উপরে গুণ হবে, নিচে গুণ হবে। তো উপরে যদি গুণ করি, এই √3 নিচে কিছু নাই, তাহলে 1 আছে, তাহলে আমরা বলতে পারি √3টা উপরে আছে। √3 গুণ করলে হবে √3 হোল স্কোয়ার, তার মানে শুধু 3 হবে, স্কোয়ার রুট কেটে গেলে শুধু 3 হবে। তাহলে √3 গুণ করলে 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, আর 2 গুণ করলে হবে 4, তাহলে 3/4। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।